এখানে দেখেন লেখা আছে এত এর 2 এর পরিপূরক কত। তো আমরা এখানে যদি উপরে এই সংখ্যাটা লিখে ফেলি, যে আমরা এখানে সংখ্যাটা লিখলাম আগে যে 1 1 0 0 1 0 0 0, এটার 2 এর পরিপূরক কত আমরা সরাসরি বাহির করে ফেলবো। এখানে আমরা 1 এর পরিপূরক করব বা এরপর 1 যোগ করব, এটা করব না, আমরা সরাসরি বাহির করব। সেটা কিভাবে আপনি একটু মনোযোগ দিয়ে শুনেন। আপনি ডান পাশ থেকে দেখা শুরু করবেন, ডান পাশ থেকে দেখে আপনি এইভাবে আসতে থাকবেন। আপনি দেখবেন কোথায় 1 আছে, এইখানে কিন্তু আমাদের 1 আছে। আপনি ডান পাশ থেকে দেখা শুরু করলে আমরা আসতেছি আসতেছি আসতেছি, এখানে আমরা 1 পাইছি। এর মানে আমি এখানে এসে থাইমা যাব। থাইমা যে আমার কাজটা কি করব, থাইমা যে কাজ করব হচ্ছে এখানে আমরা কি পাইছিল 0, এখানে কি ছিল 0, এখানে কি ছিল 0, এখানে আমরা কি পাইছিলাম 1, এই পর্যন্ত। এর মানে 1 পাওয়া পর্যন্ত যা আছে তাই থাকবে। তারপরে কি করব, তারপরে বাকি যেগুলো আছে এগুলো সব উল্টাই দিব। 0 থাকলে 1 দিয়ে দিব, 1 থাকলে কি দিব 0 দিয়ে দিব। আমরা এগুলো উল্টাই দেই, তাহলে 0 থাকলে আমরা 1 দিব, তারপরে 1 দিব, তারপরে 0 দিব, তারপরে 0 দিব। এটাই হচ্ছে 2 এর পরিপূরক। আপনি এইটাকে 1 এর পরিপূরক করার পরে আপনি 1 যোগ করলে যে মানটা পাবেন এটা মূলত এইটাই। আমরা শর্টকাটটা এটা শিখে ফেললাম। তাহলে এদের উত্তরটা কি হচ্ছে দেখেন, 0 0 1 1 1, তারপর হচ্ছে 0 0 0, এটা হচ্ছে উত্তর। এর মানে আমরা ফাইনালি যে শর্টকাটটা শিখলাম সেটা হচ্ছে যে ডান পাশ থেকে আপনি দেখা শুরু করবেন, আপনি 1 পাওয়া পর্যন্ত, আপনি 1 পাওয়া পর্যন্ত যা আছে তাই লিখবেন। এর মানে দেখেন এখানে আমরা 1 পাই নাই, যা আছে তাই লিখছি, 1 পাই নাই, যা আছে তাই লিখছি, 1 পাই নাই, যা আছে তাই লিখছি। এখানে 1 পাইছি, 1 পাইছি মানে আমার এই পর্যন্ত যা আছে তাই। এরপরে বাকি যেগুলো আছে এই সবগুলো চেঞ্জ হয়ে যাবে। 0 থাকলে 1 হয়ে যাবে, 1 থাকলে 0 হয়ে যাবে। যেমন এখানে 0 আছে 1 হয়ে গেছে, 0 1 হয়ে গেছে, 1 0 হয়ে গেছে, 1 0 হয়ে গেছে। এটাই হচ্ছে 2 এর পরিপূরক।